১৫০০ বছর থেকে জুমার খুতবা আরবিতে হয়ে আসছে। তারা বলতে চাচ্ছে যে মাতৃভাষায় খুতবা দিতে হবে। নতুন আবিষ্কৃত মাথা মোটা লোকেরা এই প্রশ্ন উত্থাপন করেছে। আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে, যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি। আপনার খুতবা দিবেন কোন ভাষায়? বাংলা ভাষায়। তবে কোরআন হাদিসগুলি আরবিতে শোনাবেন। আর প্রথম হামদোসানা, যেমন আমরা ওয়াজ করার আগে হামদোসানা প্রশংসা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করি, এগুলি আরবিতে, কোরআন হাদিসগুলি আরবিতে, বাকি বাংলায় বুঝিয়ে দিবেন। আরব ওলামাদের অনেকে মাতৃভাষায় খুতবা দেওয়াটাকে উত্তম বলেন। জুমার খুতবা বাংলায় দেয়া যাবে এই মর্মে কিছু আলেম কথা বলেছেন। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও বলেছেন, ওলামায়ে হানাফও বলেন যে নিজস্ব ভাষায় খুতবা দেয়া যাবে। তোমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। সেই তো উত্তম হলো নিজের ভাষায় মানে খুতবা দেয়া। যদি আরবিতে হামদ, সানা এবং সলাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়, মুসলমানদের দোয়া করা হয়, পাশাপাশি যদি মাতৃভাষায় খুতবাটা দেওয়া হয় তাহলে এটাই উত্তম। শয়তান চায় আগের যুগের খুতবার মতো খুতবা, ইমাম সাহেব খুতবা দিবে, সব মুসল্লি যারা ঘুমের দরকার সব ঘুমের কাজ সারিয়ে দিবে। না বুঝলে ঘুম আসে, আর বুঝলে চেতনা আসে, ঠিক না? খুতবার কিছু আরকান আছে, সেগুলিতে আরবিতে দিবেন, যেমন হামদ সালাত এবং তাকওয়ার কথা, অথবা এবং বিশেষ করে দোয়ার অংশটুকু এবং শেষে যে অংশটুকু থাকবে সেগুলো দোয়ার ব্যাপক অংশটুকু থাকলে বাকি যত সময় হোক না কেন পুরো সময়টা ওই ভাষায় তিনি খুতবা দিবেন, যেই ভাষায় তার অডিয়েন্স বা তারা উপস্থিত যারা আছে বা যারা শ্রোতা আছে বা মুসল্লি আছে তারা যদি বুঝে, সে যে ভাষায় বুঝে সেই ভাষায় খুতবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে এবং বাংলা খুতবা দিলে কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ, উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না? ওইদিকে উনি জুমার খুতবাতে বলেছেন যে জুমার খুতবায় আরবিতে বক্তব্য দিতে হবে, বাংলা ভাষায় দেওয়া যাবে না। তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ জুমার খুতবা বুঝলো না, কেননা জুমার খুতবা তো আরবিতে হলো। সবকিছু চলে বাংলায়, খুতবা নাকি আরবিতে? আরে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। খুতবা হচ্ছে মূলত কোরআন এবং হাদিসগুলো আরবিতে আপনি বলবেন, আর লোকেরা বুঝে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে কোরআন এবং হাদিসগুলো বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে খুতবা, এবং এই খুতবা হবে বাংলাদেশীদের জন্য বাংলা ভাষায়। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে।